বড়খোলা এলাকা ফাতাখাইবার মসজিদ সংলগ্ন মাঠে আয়োজিত অত্র এলাকার যুবক সমাজের ব্যবস্থাপনায় চতুর্থতম বার্ষিক ইশালে সব এলাকার মধ্যেখানে রুহের উপরে এক বিরাট আজমের সংবাদ মহিলে পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি আমার প্রাণপ্রিয় বড় ভাই বরযাত্রাপুর হাফিজিয়া কারিয়ানা মাদ্রাসার কর্ণধার আলহাজ হযরত মৌলানা রফিকুল ইসলাম সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলে দাওয়াতে মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, অত্র এলাকার সম্মানিত ইমাম সাহেবগণ, আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ান আযম, আমার অত্যন্ত আদরের প্রাণ প্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, পর্দার আড়ালে সম্মানিত আমার পর্দানিশীন মা ও বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিনে এই জমিনের মধ্যে 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছে। এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সম্মানী মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছে। সুবহানাল্লাহ। ইনসান যারা আছে তাদের দাম জমিনেও আছে, অন্ধকার কবর থাকব, কিয়ামতের ময়দানও, হাসরের ময়দানও এই দাম থাকব না। এই যে দাম, এই যে সম্মান, এই যে ইজ্জত আমরা হইতলে পাইলাম একমাত্র আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা আল্লাহ দুনিয়া আখিরাত সর্বাবস্থায় আমরা ইজ্জতি এবং সম্মানী বানাইছেন। সুবহানাল্লাহ। জমিনও আল্লাহ দুই জাত বানাইছে, এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। ইল্লা লিয়াবুদুন, একমাত্র আল্লাহ ইনসান আর জিন্নাত বানাইছেন তার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। এই জমিনও শুধু খালি জিন্নাত আর ইনসানে আল্লাহ জিনা, জমিনের যা কিছু আছে প্রত্যেক জিনিসে আল্লাহর তাসবিহ তাহলিল করে। সুবহানাল্লাহ। এখানে ফানির নিচে যে মাছ আছে সেই মাছে আল্লাহর তাসবিহ তাহলিল করে। সুবহানাল্লাহ। কুল কায়নাত 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছে। আল্লাহ আমরা মানব করে জন্ম দিছে, যদি আল্লাহ চাইতে তাহলে মানুষের ঘরে জন্ম না দিয়া জন্তু জানোয়ারের ঘর আল্লাহ দিতে পারত। এই ক্ষমতা আল্লাহ তাআলার আছে না? হিসাব কর তোরা মাতিবা আমার লগে ঘুম আসেনি না করছে, এখন তো ঘুমাইলে কামাইতো না, তাহাজ্জুদের সময় হয়ে গেছে, এখন আল্লাহর সময়। আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি যে আজ আল্লাহ মানুষের ঘরে জন্ম দিচ্ছেন, এত গরম বিছনা তৈয়া আরামের বিছনারে আরাম করিয়া আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইখলাক মাহফিল আমাদের মতন মানুষের আশার এবং বসার তৌফিক আল্লাহ দান করছে। সেই মহান আল্লাহর দরবার একবার শুকরিয়া আদায় করি সবাই আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, এই জমিনও আমরা আসি খেয়াল স্থায়ী না, একদিন এই দুনিয়া তুলে বিদায় নেওয়া লাগবে, যাওয়া লাগবো না, মরা লাগবে, হয়ে যাইব অন্ধকার কবর। বর্তমানে যে জায়গায় আছে সেই জায়গার নাম হইল আলমের দুনিয়া। মারা যাইব, কবর যাইব, কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন হইব সেটার নাম হইল আলমে বরজখ, আর কিয়ামতের পরে যে জীবন হইব সেটার নাম হইল আলমে আখিরাত।
আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল আখিরাতের ক্ষেত্র জায়গা। আইজ আমরা সারা ওয়াজের মাহফিল হয়েছি একমাত্র আল্লাহ এবং আল্লাহর হবিবে খুশ ও রাজি করার লাগি না চাব। আইজ এলাকার বহু মানুষ আছে কমলের তলে আরামে ঘুমাইতে, আমরা ঠান্ডার মাঝে বই রয়েছি, দুনিয়ায় কোনো মানুষের দেখাই ভালো লাগে না, একমাত্র আল্লাহ কামুল হাকিমিনকে রাজি করার উদ্দেশ্য। আল্লাহ তোমার কাছে দোয়া করি আর মাহবুব শেষ চাই তোমার যত বন্ধা হল আরামের বিছনারে হারাম করিয়া এত ঠান্ডার মাঝে পিন্ডালের নিচে বই রয়েছেন মাহবুব। আল্লাহ কাল কিয়ামতের ময়দানও আমরা সারা শরীরের লাগি দুজখের আগুন খান হারাম করে লিও সারাই হোক আল্লাহুম্মা। এত ঠান্ডা, এত ঠান্ডার মাঝে যে আপনারা ধৈর্য সহকারে বইছে, এই জমিনে ভিডিও রেকর্ডিং করে না, জমিনে ভিডিও রেকর্ডিং করে, আল্লাহ জমিন দিয়ে ভিডিও রেকর্ডিং করায়। কিয়ামতের দিন যখন বাইর হইব হাশরের ময়দানে যদি কও আল্লাহ আমি 2024 ইংরেজি জানুয়ারির 18 তারিখ বড়খলা ফাতা খাইবার আমি ওয়াজও আসলাম, সারা রাত আমি ওয়াজও রয়েছি, আল্লাহ যদি কোন বন্ধা দেখাইতাম পারবো পারা যাইব, খোয়া লাগবো যে আল্লাহ আপনার কুদরত দিয়ে আমরা দেখা। আল্লাহ জমিন অর্ডার করবা, হে জমিন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, জমিনের সব ভিডিও রেকর্ডিং করে। কিয়ামতের দিন আল্লাহ অর্ডার করবা যে হে জমিন তুমি 2024 ইংরেজি জানুয়ারি মাসের 18 তারিখ রাত 3টার সময় যে ভিডিও করছিলা বড় বড় ফাতা খাইবার ও ভিডিও ফুটেজটা বাইর করে দাও। আল্লাহর সামনে বাইর করব, ও সময় দেখবো আমি আমার সভাপতি সাবর দারোয়া আপনার অনুবাদ আসলে দেখা যাইব। আল্লাহ কাল কিয়ামতের ময়দানও এই মাহফিল আমাদের জন্য নাজাতের জরিয়া বানাই দেব সারাই হোক আল্লাহুম্মা। উপস্থিত হাজিরিন, ওয়াজ আপনারা এই জায়গা দীর্ঘ সময় তনে হয়েছে, দিনও তনে লইয়া বাকায়দা আমি ধন্যবাদ দিয়া আপনারা এই এলাকার মানুষের যে এখন পর্যন্ত পিন্ডাল আপনার ভরপুর। আমার ধারণা আল্লাহ মাহফিল কবুল করছেন হোক আল্লাহুম্মা আমিন। আমার জওয়ান যুবক ভাই বহু আগে ডেট ফেলাইছে, এর বাদেও না খাইছেন খানি, ঘুমাইছেন না, আরামের ঘুমরে হারাম করিয়া কষ্ট করিয়া মেহনত করিয়া আজ ওয়াজের মাহফিল আয়োজন করছেন। আল্লাহ আমার জওয়ান ভাই হায়াতের মধ্যে বরকত বাড়াই হোক সবাই হোক আল্লাহুম্মা আমিন। এর আদমের মধ্যে বরকত দেব, শরীরের মধ্যে শক্তি দান করো আল্লাহ। কাল কিয়ামতের ময়দান হাশরের ময়দান এর জায়গা দিও সবাই হোক আল্লাহুম্মা আমিন। আজ যদি জওয়ান ভাই এতে কষ্ট করতাম না তে আমি হইনো আইতাম পারলাম না, আমি বহু দূর তনে আইছি, সারা তনে দূরে আমার বাড়ি করিমগঞ্জ টাউন তনে 58 কিলোমিটার ঢুকনি। আমি আইজ রাতকুর মাঝে আর ঘুমাইছি না, কারণ আমি ডেইলি ফজরের নামাজ পড়ি, ঘুমাই 9:30 10টায় উঠিয়া গোসল করি আমি মাদ্রাসায় যাই। কোনোদিন মুখ ধুইয়া গরম পানি খাইলাম বা লাল চা খাইয়া মাদ্রাসাত গেলাম, জোহর বাদে খাইয়া গরম পানি দিয়ে গোসল করিয়া তুলা 4টা খাইয়া আমি রওনা দিই। একটা মোটামুটি আরাম মিলে আইজ আর ঘুম হইছে না, আর সকালে হইতো না, কারণ আমি খাই অন্তরে বাড়িতে গিয়া আবার খালি ড্রেস বদলিম, আবার জুমার নামাজ পড়া লাগবো সুতারখান্দি বর্ডার, জুমার নামাজ পড়িয়েও আমি বর্ডার পার হইতাম, খাইলাম বাংলাদেশ সিলেট হবিগঞ্জ আমার প্রোগ্রাম। দোয়া করবা, কারণ শরীর না ঘুমাইলে এনার্জি আয় না, বুঝেছেন, ও ঘুমা থাকলে গলায় সার্ভিস দেয় না। আমি দোয়া চাইয়া আপনারা দোয়া করবা যে আল্লাহ আমার আগামী খাই সহি সালামতে বাংলাদেশের জমিনে আল্লাহ পৌঁছাইয়া কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনা করা তৌফিক আল্লাহ দান করতে হোক আল্লাহুম্মা আমিন। উপস্থিত হাজিরিন, এই জমিনে আল্লাহ 1,23,999 জন নবী আল্লাহ পয়দা করছে। সারা নবী হলোর মাঝে সম্মানী নবী আল্লাহ আমরা নবীর বানাইছেন, সুবহানাল্লাহ। সবচেয়ে সম্মানী নবী, মুজিজাওয়ালা নবী। এক এক নবী হলরে আল্লাহ এক এক ধরনের মুজিজা দান করছেন।
হযরত মুসা আলাইহিস সালাতু সালাম রে আল্লাহ আসা মুবারক দান করছিল, লাঠি মুবারক, লাঠি দিয়ে যখন বাড়ি মারতা তখন দন্না আকারে জল বাইরে যেত। সুবহানাল্লাহ। যখন জমিনের লাঠি ছাড়িতা, ফেরাউনের জাদুকর হলে যখন সাপ বানাইয়া ছাড়িতা, তখন আল্লাহর হুকুমে মুসা আলাইহিস সালামে তার লাঠি মুবারক জমিনে ছাড়ার লগে লগে বিরাট বড় সাপের সুরত দান করে দিত। সুবহানাল্লাহ। আ করিয়া বইত, ফেরাউনের জাদুকর হলে যত সাপ ছাড়িতা সারা গিলিত, এর বাদে লেঞ্জ ধরে ঠান মারতা, আগের মতো লাঠি হয়ে যেত। ইতার নবী হল মুজিজা। হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা হইল তাই মরা মানুষের কবরের দ্বারা গিয়া যদি হুকুম বিইজনিল্লাহ, হে অমুকের ছেলে অমুক, তুমি আল্লাহর হুকুমে কবর তলে উঠি যাও। হওয়ার লগে লগে এই মরা মানুষ কবর তলে উঠে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ আমরের নবী এত বহু মুজিজা, একটা নয়, দুইটা নয়, 100 নয়, 200 নয়, 1000 নয়, 2000 নয়, প্রায় 3500 মুজিজা দান করছেন। সুবহানাল্লাহ। আমার নবীর সুল মুবারকের মুজিজা আছে, আমার নবীর নখ মুবারকের মুজিজা আছে, আমার নবীর ফসল মুবারকের মাঝে মুজিজা আছে। যে নবী জমিনে আগমন করছেন, উম্মতের একটা সেকেন্ড নবী যে বলিছেন না, বলিছেন এত মায়ার নবী, এত দয়ার নবী, উম্মতিরে বলিছেন না। 63 বছর জমিনে জীবন হয়েছে, একটা সেকেন্ড, একটা মুহূর্ত এই নবী উম্মতিরে বলিছেন না। সুবহানাল্লাহ। এই নবী খানো বলে এই নবী মদিনা শরীফ রোজায় আথর নবী জিয়া আম করে লিছে। আমার বুজুর্গ এমন একজন নবী এই দুনিয়ার জমিনে আল্লাহ আমাদের দান করলাম, শুধু আমাদের জন্য রহমত নাই। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ ফরমায়, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ তামাম পৃথিবীর জন্য তোমার রহমত বানাই দিলাম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সারার লাগি রহমত, সব জিনিসের লাগি আমরা নবী রহমত। আমার বুজুর্গের নবী যে নবী ওসিলা করিয়া যদি বান্দা দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার দুয়ারে কোন সময় ঘুরাই দিতা নাই, ঘুরাই দেননি। আল্লাহর হাবিবের উম্মতের লগে উপরে মালমায় আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জমিন থেকে বিদায় নিতা, হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহ জানাইলা, হে মালাকুল মউত আজরাইল যাও, আমার নবীর বিনা পারমিশনে আমার নবীর বদল মুবারক জিসিম মুবারক তোমার হাতে লাগাইও না। ও আজরাইল, আমার নবীর ইজাজত চাইও, যদি আমার নবী পারমিশন দেয় তাহলে আমার নবীর পবিত্র রূহ মুবারক লাগাইবাই, আর যদি পারমিশন দিল না আমার নবীর রূহ মুবারক তুমি আনিও না। আমি দেখাইতাম সাইয়ার নবীর উম্মতির লোকে খিলা মায়া। আজরাইল আলাইহিস সালাম যখন সালাম কালাম করিয়া দাল লইছে, কইছেন হওয়ার লগে লগে নবীজির কন্দন আরম্ভ হয়েছে। আমার নবীজি এমন একজন নবী, যে নবীর সদা সর্বদা উম্মতের জন্য আল্লাহ দরবারে দোয়া করতেন, আল্লাহ আমার গুনাহগার উম্মতের আপনি মওলায়ে মাফ করিয়ে দেও। আমার বুজুর্গ আল্লাহ হাবিব আলাইহিস সালাম মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের যে সময় হইছে, ওই সময় দেখা যায় আমার নবীর কন্দন আরম্ভ হয়ে যায়। মানুষ মরতে সময় জমিনও মানুষের খান্দই না, মাতই না, খান্দই মানুষের চক্ষু বাই, জোর জোরাইয়া জল বাই। আমার বুজুর্গের মানুষ মারা যায়, মারা যাওয়ার সময়
আল্লাহর বান্দা বান্দির আল্লাহ আওলাদ হল মা বাবার দ্বারে বসিয়া তখন বাবার মুখে দিছেন, বাবা আমার লইত্রা বাবার মুখে দিছেন, মা মা লইত্রা মার মুখে দিছেন। মা বাবার সন্তানাদের বয়সায় যদিও জবান বন্ধ হয়ে যায়, কিন্তু মানুষের চোখ কোনো সময় বন্ধ হয় না। জবান বন্ধ হয়ে যায়, মাত্রা হারেন না, কারণ মৌতের সময় অন্তিম হয়ে যায়। এই সময় চক্ষু দিয়ে দেখেন কোনো কোনো সময় খান্দয় খান্দই না, খান্দই খিতার লাগে এই দুনিয়ার মায়া ছাড়িয়া যাইতরা, সন্তানাদি তুইয়া যাইতরা আল্লাহ রাখা হরিয়া। এর কারণে জমিনে মানুষের মৌতের সময় মানুষে খান্দে, কারণ কিনা মানুষের জমিনে খান্দে। সন্তান যদি জমিনে ছোট রাখেন, বাবা মারা যাওয়ার সময়, মা মারা যাওয়ার সময় জাদুরের দারোয়ান নয়, জাদুমণির দারোয়ানি ভাই, জাদুর জমির চুমা খাইলে ভরল জাদুমণি, আমি মাই জমির বেমার পড়লাম, আমি মারা যাইব, আমি যদি মারা যাই বাবা জমিন তোমার আল্লাহর হাওলা করিয়া গেলাম, আমি মায়ের জন্য জমিন তুমি দোয়া করিও। বাবা জমিন বেমার ভয়, বেমার ভইয়া যখন জমিন তলে মারা যায়, বাবার সন্তানাদিরে দারোয়ান নয়, আনিয়া সন্তানাদিরে জমিনের মধ্যে চুমা খাই আর জানাই ও বাবা আমি বাবা জমিনে ব্যবহার করলাম, হয়তো আমি মারা যাইব, যদি আমি মারা যাই আমার কবর দারোগে তুমি আমার জন্য পড়াশোনা করিয়া দোয়া করিও। বাইরে বড় ভালো লাগে আই ফাতাহাইবার যুব সমাজে এলাকার মধ্যে গেল রিসালে সব মাহফিল করাই চল, আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া এই মাহফিলের মধ্যে যত সব আপনি মোল্লায় দান করবেন আল্লাহ, এলাকার যত মধ্যে গেল কবরবাসী আল্লাহ সারার কবরের মধ্যে হাদিয়া দান পৌঁছাই দেও সারাই খবর। আমি বাইরে অন্ধকার কবরের গাড়ি ঘুমাইছ, মা বাবা কবর খুশ হইব জাদুমণি আজ বড় খোলা ফাতা খাইবার ইসালে সব মহফিল করাইলাই, আমরা সব পৌঁছায় বড় বড় কাম করছাই তোমার ভালো বড় সন্তানের মায়ের মা বাবায় খান্দই আল্লাহর হাবিব আলাইহিস সালাম জমিন তলে বিদায় নেওয়ার সময় কন্দন আরম্ভ করছে। আল্লাহ জানাইলে জিবরাইল যাও আমার হাবিবরে জানাইও, আমার হাবিবে কোন কারণে খান্দয়, যদি তাই ইচ্ছা হয় যদি রাজি হয়ে যায় আমি আল্লাহ আমার আরশে আজিমর ডাইন পাশে তার কবর দিলাইও। আর এরে জাকির ভাই কুম্বলাইছো আমার আরশে আজিমর ডাইন পাশে তার কবর দিও। কারণ বাইরে মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় মানুষের জমিন ওসিয়ত করিয়া যায়, আমি মারা যাওয়ার পরে আমার মায়ের দ্বারা আমার কবর দিও। মানুষের কই নাই আমি মারা যাওয়ার পরে আমার বাবার দ্বারা কবর দিও, আমি মারা যাওয়ার পরে বালা মানুষের দ্বারা দিও। এই বালা মানুষের কারণে আল্লাহ বালা বানাইলাই। আইরে হয় বাংলাদেশ শাহজালাল মুজাদ্দিদ এমনি রহমতুল্লাহ আলাইহি রোজা টিলার উপরে না, যারা গেছেন দেখছে। আমি যে সময় বাংলাদেশ যাই প্রথমে বাংলাদেশ সরামারিয়া আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি জিয়ারত করি, এর বাদে বালাউটি সাহ আরো অনেক আউলিয়া কেরাম প্রায় 8-10 জনের জিয়ারত করি আমি ওয়াজও যাই। সিলেট বাবা শাহজালাল মুজাদ্দিদ এমনি রহমতুল্লাহ আলাইহি শাহফরান রহমতুল্লাহ আলাইহি জিয়ারত করি। তো শাহজালাল মুজাদ্দিদ এমনি রহমতুল্লাহ আলাইহি রোজার দ্বারো টিলার উপরে রোজার যারা গেছেন দেখছেন হাজার হাজার কবরিস্তান ভরি রয়েছে, এত মানুষ। কারণ কিতা
মানুষের ডোনেশন হয়, ডোনেট করে যে আমি কিছু পয়সা দিব আর ও জায়গাখানো শাহজালাল মুজাররদ এমনি রহমতুল্লাহ আলাইহি দারখানো আমার কবরটা দিই। বহু বড় বড় বাংলাদেশের মন্ত্রী মিনিস্টারের কবর আছে আমি দেখছি। আমিও লাস্ট ডিসেম্বর 9 ডিসেম্বর আমি বাংলাদেশ বিয়ানীবাজার দাসপুরা প্রোগ্রাম করিয়েছি, আবার খাই আবার 28 জানুয়ারি আপনার দোয়া। এর কারণে গেলেই তার ভালো লাগে কিনা মানুষ অলি আল্লাহ দাঁড়ো গেলে যত সময় বইবে সেই অলির কাছ থেকে ফায়দা হাসিল করা যায়। সুবহানাল্লাহ, ফায়দা মিলে।